প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই দেখো ভিডিওটি কারা কারা খাবার খেতে এই রেসিপি কমপ্লিট। আর কি করছি তোমরা দেখতে পেয়েছো। তো ঠিক আছে আমার ভিডিওটা হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। তোমরা ভালো করে দোলটা কাটাও আর সবাই ভালো করে হোলিটা খেলো আর সবাইকে হ্যাপি হোলি। তো আমরাও দোলটা ঠিকঠাক কাটাচ্ছি আর সেরকম কিছু না। তো আজকে দোল স্পেশাল রেসিপি বলতে একটা মালপোয়া তৈরি করবো। সেটা কী লাগছে কেমন কী করে করবো পুরোটা দেখতে পাবা। তো দেখতে থাকো, জানাচ্ছি। গাইস চলে এসেছি, এখন আমরা কী কী দেবো সেগুলো দেখাবো তোমাদেরকে। তো চলো কী কী লাগে মালপোয়া তৈরি করতে, তো সেটাই দেখতে থাকো। তো এখানে 2 বাটি ময়দা দেওয়া হয়ে গেছে। এই যে 1 বাটি সুজি দিলাম, আর 1 বাটি দিব। চুপার এখানে দুধ দিতে হবে, দুধটা নিয়ে এসে দে। তারপরে আরও লাগবে চিনিও 2 বাটি লাগবে। টমেটো এই যে চিনি দেওয়া হচ্ছে 1 বাটি, আর 1 বাটি দেবো, কারণ যেহেতু সবগুলো 2 বাটি দিয়েছি 2 বাটি লাগবে। তো গাইজ এই যে 1 বাটি দুধ দেবো, আবার 1 বাটি দুধ দেবো। তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর আমি এখানে পেস্ট করছি এইভাবে। আর লাস্টে আমি মহিটা দিব। আগে আমি ভালো করে পুরোটা সব কিছু যেন মিক্সচার হয়ে যায়, মানে চিনি, দুধ, ময়দা। চলো গাইজ সব মিক্সচার করা হয়েছে। এবার তোমাদেরকে আমি ভুলে যাচ্ছি নামটা, মহিরি। এই মহিটা তোমরা বেজে নিয়ে অনেকে ফ্রাই করেও গুঁড়ো করে দিতে পারো, কিন্তু আমি এমনি গুঁড়ো করে দিয়েছি, মিক্সচার করে দিই। বাটিটা ঠিক আছে, দেখাচ্ছি গাইজ। সব পদ্ধতি নেওয়া হয়ে গেছে, যে দিয়েছি সব দেখালাম তোমাদেরকে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিয়েছি। তারপরে আমি উনুনে যাই বসবো, তারপরে আমি ফ্রাই করবো বা ভাজবো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আর দেখো আমি কেমনটা বানাতে পারি মালপোয়া। আমিও ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তো দেখতে থাকো। গাইস তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি। গাইস দিয়েছি আমি ওয়ানটা দেখি কেমন হয়, জানি না কেমন হবে। ওয়াও ফুলছে গাইস, ফুলছে। ওয়াও আমার প্রথম মালপোয়া যাবে, প্রথম ভালো শেষও ভালো হবে। গুড, ভেরি গুড। পাল্টাই ওয়াও। তো এরকম এক এক করে ভাজতে থাকবো, তোমরা দেখতে থাকো। এই মালপোয়াগুলো একদম মনের মতন সাইজে হয়েছে, কারণ কি যেগুলো করলাম এটাকে একদম বড় বড় সাইজ হয়ে গেছিলো। অত বড় সাইজ করলে এগুলো আবার রসে, আমি যেহেতু রসে মানে শিরার রসে চিনির শিরা করে যে ওটার মধ্যে মানে চুবাবো না, এরকম শুকনো করে তুলে রাখবো। তো গাইস এই যে আমার 1 বাটি তোলা হয়ে গেছে। তো এগুলো নামানো হয়ে গেলে আমি আবার ভালো করে দেখিয়ে দেবো সবাই। এখান থেকে ভাজিচ্ছি, মানে কি বলবো, অনেকটা সময় লাগবে। আর আমি রান্নাঘরে বসে আছি, দেখো আমার অবস্থা। তো গাইস ঠিক আছে ফাইনালি গাইস আমার রেসিপি তৈরি মালপোয়া। অনেকটা সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই যে দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। ফাটাফাটি হ্যাপি টেস্টি। কারা খাবার তারপর চলে আসো। এই যে রেসিপি কমপ্লিট। আর কি করেছি তোমরা তো দেখতে পেয়েছো। তো ঠিক আছে আমার ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা হোলিটা ভালো করে কাটাও, ভালো করে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।